দুর্গা এবং লক্ষ্মী পুজোর শেষে পৃথিবীতে নেমে আসে ঘোর তমসা, অমাবস্যার রাত। এগিয়ে আসে মা কালীর মর্তে আগমনের সময়। দুর্গা সাংসারিক, তিনি ছেলে মেয়ে নিয়ে মর্তে আসেন, কিন্তু শ্যামা তো আর সংসারী নন। তবু মর্তে কিন্তু তিনি একা আসেন না, আসেন তার কিছু বিশেষ সহচরীদের নিয়ে। কালী পুজোর আগের দিন হয় ভূত চতুর্দশী। এই রাতে কালীর অনুচর ভূত প্রেতের দল নেমে আসে মর্তে। তার সঙ্গে নেমে আসেন দুই বিশেষ সহচরী, ডাকিনী ও যোগিনী। অনেক মন্দিরে মা কালীর পাশে তার এই ভয়াল দর্শনা দুই সহচরীকে দেখতে পাওয়া যায়, যারা বিভিন্ন যুদ্ধে দেবীকে সাহায্য করেছেন। এরা অতি উগ্র, অতি বিভৎস দুই নারী, প্রায় নগ্নিকা, দুই হাতে মানুষের মতো কোনো জীবের শরীর থেকে লোলুপ ভঙ্গিতে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন। ঘোর দর্শনা এই দুই শক্তির সহচরের কথা ভাবলেই আমরা ভাবি হয়তো এরা কোনো রাক্ষসী অথবা প্রেত পিশাচের দল, যাতে রাতে অন্ধকারে বা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলে শিবদারাদির ঠান্ডা স্রোত বয়ে যায়। বিভিন্ন তন্ত্রশাস্ত্র, চণ্ডীমঙ্গল এবং আরও নানান লোককথা সাহিত্যে ডাকিনী যোগিনীর বর্ণনা পাওয়া যায়। ডাকিনীকে তান্ত্রিক শাস্ত্রে এক রহস্যময়ী এবং ভয়ঙ্কর রূপে বর্ণনা করা হয়। তার শরীর সাধারণ মানুষের মতো হলেও মুখে থাকে অমানবিক দীপ্তি। চুল থাকে জটাবদ্ধ, কখনো খুলে ঝড়ো হাওয়ার মতো ছড়ানো। চোখ দুটি অগ্নিশিখার মতো লাল ও জ্বলে ওঠা, যেন সাধকের অন্তর্ভেদ করে দেখে ফেলতে পারে। জিহ্বা দীর্ঘ এবং রক্তরঞ্জিত রূপে বর্ণিত, যা তার ভক্ষক স্বভাবের ইঙ্গিত দেয়। গলায় থাকে খুলি বা হাড়ের মালা, কখনো থাকে মৃতদেহের মাংস বা চামড়া দিয়ে তৈরি বস্ত্র। হাতে থাকে খড়গ, কপালপাত্র বা অস্থি দিয়ে তৈরি ডমরু। তার ত্বকের রং কখনো গাঢ় নীল, কখনো মৃতদেহের মতো ফ্যাকাশে। তিনি কখনো আকাশে ভাসমান, কখনো শ্মশানের চিতাভস্ম মেখে নগ্ন অবস্থায় নৃত্যরত রূপে আবির্ভূত হন। যোগিনীকে সাধারণত মা কালী বা তন্ত্রশক্তির এক ভয়ঙ্কর অথচ করুণাময় রূপ হিসেবে কল্পনা করা হয়। তার দেহ গাঢ় শ্যামবর্ণ, লম্বা জটাজুটো চুল বাতাসে উড়তে থাকে। সেই চুল কখনো সাপে ভরা, কখনো আগুনের শিখার মতো জ্বলজ্বল করে। 2 বা 4টি হাত থাকতে পারে, কোনো হাতে খড়গ, কোনো হাতে খুলি বা রক্ত ভরা পাত্র। তার চোখ দুটি রক্তাভ, জিহ্বা লাল এবং দীর্ঘ। সহজে বস্ত্র পরেন না, গায়ে কেবল অস্থির মালা ও পিঁজরার মতো হাড়ের অলঙ্কার। অনেক সময় তাদের পোশাক কখনো সাদা, কখনো গেরুয়া বা কখনো চিতাভস্ম মাখা। কিন্তু এইসব বর্ণনা দেখেই আমাদের এদের ভূত প্রেত, অপদেবতা, পিশাচ বলে সন্দেহ হয় এবং ভুল তথ্য জানা যায়। যেমন ডাকিনীর সাথে ডাইনি শব্দ প্রায় সমর্থক করে এনাদের আমরা কোনো ক্রূর এন্টিটি বলে ভুল করি। আদৌ সত্যি কি, সেটাই আজ আলোচনা করব। নমস্কার, বাংলার উৎসব ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। বাংলা এবং বাঙালির তো বটেই, সাথে ভূভারতের বিভিন্ন দেবদেবী, অপদেবী ও নানান লোককথা নিয়েই আমাদের বিশেষ নিবেদন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং সাবস্ক্রাইব করার পর বেল নোটিফিকেশনটিও অন করে দেবেন, যাতে আমাদের সকল ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। ডাকিনী শব্দের উৎপত্তি হয়েছে ডাক থেকে, যার অর্থ হলো জ্ঞান। বৌদ্ধ ধর্মে ডাকিনীরা আধ্যাত্মিক সিদ্ধির প্রতীক এবং জ্ঞান বাহক। তারা সেখানে জ্ঞানের আধার। যে জ্ঞান লাভ করার জন্য সাধক সাধনা করেন, সেই ডাকিনী সাধককে ধ্যান এবং সাধনার অনুপ্রেরণা দেন এবং আধ্যাত্মিক মুক্তির পথ দেখান। যেমন 84 মহসিদ্ধাচার্যের মধ্যে একজন ছিলেন নারোপা। তিনি যখন ধর্মচর্চা করছিলেন, তখন ডাকিনী তাকে আদেশ দিলেন ধর্মতত্ত্ব চর্চা না করে নারোপা যেন ধর্ম অনুশীলনে মন দেন, অর্থাৎ ডাকিনী হলেন গুরুর মতো। একসময় সমস্ত শিক্ষাক্ষেত্রে ডাকিনী স্মরণ হতো। সর্ববিদ্যা বিশারদ নারীরা
জ্ঞান ডাকিনী হতেন এবং তারা পরবর্তীকালে পূজিত হতে শুরু করেন। কিন্তু দেবী কালীর পার্শ্বচর এই ডাকিনী সেখানে বৌদ্ধ ধর্মে এলো কোথা থেকে? দেখুন, ব্রাহ্মণবাদ আর বৌদ্ধবাদ দুই আলাদা হতেই পারে, কিন্তু দুই হিন্দু ধর্মের অঙ্গীভূত। ইতিহাস প্রতিদ্বন্দ্বী ধর্ম আন্দোলন রূপে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম ঠাঁই করে নেয়। সে খ্রিস্টপূর্ব সময়ের কথা, আর আমরা যে সময়টার কথা বলছি সে 1000 খ্রিস্টাব্দের আশপাশ হবে। সেই সময় বৌদ্ধ ধর্মাবলম্বী পাল রাজারা শাসন করেন বাংলায়। তবে বৌদ্ধ ধর্ম আর আগের মতো ছিল না। অনুমান করা যায় গৌতম বুদ্ধের দেহত্যাগের কিছু সময় পর বৌদ্ধ ধর্ম হিনজান এবং মহাযান এই দুই শাখায় ভাগ হয়ে পড়ে। মহাযান শাখা আবার নানান শাখায় ভাগ হয়। বঙ্গদেশে সেই সময় যে শাখা মাথা তুলে ওঠে সেই শাখা হলো বজ্রযান। সহজিয়াপন্থী বৌদ্ধ সাধনা যা শুরু হয়েছিল প্রায় খ্রিস্টপূর্ব 8ম শতাব্দী থেকে। এই ধারার কেন্দ্র ছিল তন্ত্র। তন্ত্রের সঙ্গে আজ হিন্দু আর বৌদ্ধদের দেবদেবী এক সূত্রে বাঁধা পড়ে। মাতারা যেমন হিন্দুদের দেবী, তেমনি তারাও বৌদ্ধদেরও দেবী। আসলে তন্ত্র আমাদের ভারতীয় উপমহাদেশের আদিমতম ধর্ম আচার, যা বিভিন্ন সময়ে নানানভাবে বদলেছে। আজ তন্ত্র বলতে আমরা যা বুঝি 1000 বছর আগে স্বাভাবিক তন্ত্র সেই রূপ ছিল না, কিন্তু তার শিকড় এত গভীর যে কোনো ধর্ম তাকে উপড়ে ফেলতে পারে না। উল্টে তন্ত্র তাদের গ্রাস করে ফেলে। তো ধীরে ধীরে তন্ত্র বৌদ্ধদের প্রভাবিত করল। তৈরি হলো সহজিয়া সাধনার ধারা। সহজিয়া সাধনা ধারার মধ্যে আমরা পেলাম ডাকিনী যোগিনী, যারা শুধু বজ্রযানে আটকে রইল না। তার আগে যোগিনীরা কি সেটা জেনে নেওয়া যাক। যোগিনী শব্দের সাথে যোগের যোগ রয়েছে। এই যোগ থেকেই যোগিনী। যারা যোগের মাধ্যমে আধ্যাত্মিক সাধনায় সিদ্ধি অর্জন করেন তারাই যোগিনী। ধীরে ধীরে কালক্রমে তারা হয়ে ওঠে দেবীর অংশ শক্তি। প্রাচীন শক্তি উপাসনায় 64 যোগিনীর উল্লেখ পাওয়া যায়, যেখানে যোগিনীরা দেবীর সঙ্গে শিবের সহযোগী। প্রাথমিক তাদের ভূমিকা ছিল আধ্যাত্মিক শক্তির প্রতীক হিসেবে, শক্তি সাধনায় সহায়ক হওয়া। তারা খমরী, নারায়ণী, কালী, ভদ্রকালী, কালরাত্রি, বানরমুখী, অঘোরা, ধূমাবতী, সর্বমঙ্গলা ইত্যাদি এইভাবে 64 যোগিনী রয়েছেন। বলা হয় পৃথিবী যখন পাপে পরিপূর্ণ হবে এনারা জাগবেন। এদের চিল চিৎকারে হাহাকারের রব উঠবে দিকে দিকে। আজও যোগিনীরা দেবী রূপে পূজিতা হন। আমরা মাতৃকা উপাসক জাতি। এই মাতৃকা উপাসনা ধারা ভারতের মধ্যে প্রবলভাবে রয়েছে কেবলমাত্র বাঙালি ও তথাকথিত প্রান্তিক জনজাতির মধ্যে। আমাদের ইতিহাস সেই মাতৃতন্ত্রের ইতিহাস, যাকে পুরুষ প্রধান বেদ অস্বীকার করতে পারেনি। পারা সম্ভবও ছিল না। উষা, নিশা ইত্যাদি বৈদিক শক্তি মাতৃশক্তি, যার ধারণা সুপ্রাচীন কাল থেকেই প্রাচীন ভারতীয় সভ্যতায় ছিল। আমরা আজ যে কালীকে চিনি তার এ রূপ পরিচিত হতে শুরু হয় পাল যুগ থেকে। আর এখানে সহজিয়াপন্থী বৌদ্ধ সাধনা বা বজ্রযানের ভূমিকা প্রধান। কারণ তার সূত্রে তন্ত্রচর্চার গাঙে নবজোয়ার এসেছিল। একসময় 64 যোগিনীর পপুলার হতে শুরু করে, কিন্তু এই 64 জনের নাম কিন্তু আমাদের কাছে পরিচিত নয়। একসময় কালী হয়ে ওঠেন প্রধান উপাস্য। তখন এই 64 যোগিনী তার অংশ শক্তি হিসেবে গণ্য হতে থাকে। একইভাবে ডাকিনীরা। প্রশ্ন হলো, দেবীর সহচর এত যুদ্ধে দেবীকে সাহায্য করেছেন, এত গুণ তাদের, কিন্তু তারা হঠাৎ করে এত ভীষণ দর্শনা হয়ে উঠলেন কেন? এর উত্তর লুকিয়ে রয়েছে তন্ত্রে। সাধারণ মানুষের বিশ্বাস, আচার আচরণ এই রূপ নিয়ে তন্ত্র। সেখানে বৈদিক অনুশাসনের মতো নিয়মনীতি অনুশাসন নেই। তাই নানান বিশ্বাস আর আচার গড়ে ওঠে তন্ত্রধারা। এর মধ্যে একটি হলো বামাচার ধারা, যার উদ্দেশ্যে রাগ, কাম, ঘৃণা, অনুরাগ, লোভ, লালসা ইত্যাদিকে জয় করা। বামাচারী সাধনার মধ্যে দেহ সাধনা, সব সাধনা, মদ, মাংস, মৈথুন ইত্যাদি নানাবিধ উপচার উঠে আসে।
হাড়ের মালা, মাথার খুলি এসব উপকরণ নিয়ে সাধকেরা সাধনা করেন। তাই তাদের উপাস্য দেবীরাও হয়ে উঠেছেন সবের ওপর অধিষ্ঠার্থী, কেউ মিথুন মূর্তির ওপরে। করাল বদনা দেবীদের গলায় এসেছে করটির মালা। আর এই কারণেই দেবী কালীর পাশে থাকা ডাকিনী যোগিনীরা ভয়াল মূর্তি ধারণ করেছেন। এইভাবে জ্ঞান ও শক্তির প্রতীক ডাকিনী যোগিনী ধীরে ধীরে ভয় ও অশুভের প্রতীক হিসেবে পরিচিত হন। আজকের ভিডিওটি একটি সচেতনতামূলক ভিডিও। আমাদের দেশে আজ ডাইনি ও ডাকিনী বিদ্যাকে প্রায় সমর্থক করে দেওয়া হয়েছে। ভয়াল মূর্তিকল্প দিয়েই এখনো অনেক প্রত্যন্ত জায়গায় কুসংস্কারের বশে ডাইনি সন্দেহ কোনো মহিলাকে পিটিয়ে মেরে ফেলা হয়, অথবা গায়ে আগুন দিয়ে দেওয়া হয়, অথবা ডাইনি অপবাদে গৃহছাড়া করা হয়। এসব জায়গা দিয়ে যত তাড়াতাড়ি বেরিয়ে আসা যায় ততই মঙ্গল। আজ তাহলে এই অবধি, আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ।